বানিয়েছিল আমরা থানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম। এসআই সন্তুষ্টি কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম। প্রশ্ন জাগে সব বাঁচলো, আমার ছেলেখানে বাঁচলো না। থানার ভেতর বসেই যদি কেউ বলে আমরাই থানা পুড়িয়ে দিয়েছিলাম, আমরাই একজন পুলিশ অফিসারকে জ্বালিয়ে দিয়েছিলাম, তাহলে সে এখনো মুক্ত কেন? আমি স্ট্রিক্ট এখানে এসেছি। আমার বলতে হবে আমার বাইকে কেন গ্রেফতার করা হয়েছে। 2026 সালের শুরুতে ভাইরাল হওয়া একটি ভিডিও নতুন করে আলোচনা এনেছে বানিয়াচং থানা আগুন ও এসআই সন্তোষ হত্যাকাণ্ডের ঘটনা। ভিডিওতে এক ব্যক্তি থানার ভেতর বসেই পুলিশের সঙ্গে কথা বলতে বলতে প্রকাশ্যে দাবি করেন তারাই থানা পুড়িয়েছেন এবং এসআই সন্তোষকে হত্যা করেছেন। আমাদের অভ্যুত্থানের পোলা পানি কেন আসে আপনার থানায়, নাকি ওদের ভালো রেসপন্সই করে না? 2024 সালে ঘটে যাওয়া এই ঘটনায় মামলা হলেও এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো গ্রেফতার হয়নি বলে অভিযোগ। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ফেসবুক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে উঠেছে একটাই প্রশ্ন, এটা কি কোনো স্বীকারোক্তি নয়, নাকি আইন এখনো নীরব? আইন বিশেষজ্ঞদের মতে এই ধরনের বক্তব্য তদন্তের গুরুত্বপূর্ণ ভিত্তি হতে পারে, তবে এখনো পর্যন্ত এই ভিডিওকে কেন্দ্র করে কোনো আইনি পদক্ষেপের ঘোষণা নেই। অন্যরা সবাই নিয়ে আসছে আর ও একাই রয়ে গেছিল। প্রশ্ন জাগে সব বাঁচলো, আমার ছেলেখানে বাঁচলো না, কেন আসলো না? দেশ জুড়ে তাই প্রশ্ন একটাই, আইন কি সবার জন্য সমান? মেহেদি রাফি, চমৎকার টিভি, চট্টগ্রাম।